শুধুমাত্র বিএনবি হোল্ড করেই ফ্রি ক্রিপ্টো টোকেন নিতে পারবেন। বাইন্যান্স এবার অ্যানাউন্স করেছে নতুন হোল্ডার এয়ারড্রপ প্রজেক্ট USD.AI বা চিপ টোকেন। এটি একটি এআই ইনফ্রাস্ট্রাকচার বেসড ক্রিপ্টো প্রজেক্ট যেখানে জিপিইউ হার্ডওয়্যার ব্যবহার করে ফাইন্যান্সিং সিস্টেম তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে জানাবো চিপ টোকেন আসলে কি, বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ কিভাবে কাজ করে, কারা ফ্রিতে টোকেন পাবেন এবং কিভাবে আপনি এই টোকেনটা নিতে পারেন। বর্তমানে এআই ইন্ডাস্ট্রি অনেক দ্রুত গ্রো করছে, যেমন চ্যাট জিপিটি, এআই ভিডিও, এআই ইমেজ জেনারেশন, সব কিছুর জন্য ম্যাসিভ জিপিইউ পাওয়ার দরকার হচ্ছে। আর এই ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং সেক্টরটাকেই টার্গেট করেছে USD.AI প্রজেক্ট। সহজ ভাষায় বললে USD.AI হচ্ছে একটা পারমিশনলেস ল্যান্ডিং প্রোটোকল। মানে এখানে জিপিইউ অপারেটর বা এআই ইনফ্রাস্ট্রাকচার ওনাররা তাদের হার্ডওয়্যার বা কোলাটেরাল হিসাবে ব্যবহার করে ফাইন্যান্সিং নিতে পারবে। প্রজেক্ট অনুযায়ী এআই হার্ডওয়্যার টোকেনাইজ করা হবে এবং সেই কোলাটেরালের বিপরীতে ইনস্ট্যান্ট ফাইন্যান্স পাওয়া যাবে। মানে ট্র্যাডিশনাল ব্যাংক ছাড়াই এআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং পসিবল করার উপর চেষ্টা করা হচ্ছে এই ইকোসিস্টেম দিয়ে। এখন আসি চিপ টোকেন কি। চিপ টোকেন হচ্ছে USD.AI ইকোসিস্টেমের মূল টোকেন। এটি ব্যবহার হতে পারে রিওয়ার্ড, ইকোসিস্টেম ইনসেন্টিভ, গভর্নেন্স এবং ফিউচার ইউটিলিটিসে, এবং বর্তমানে বাইন্যান্সে চিপ টোকেন অফিসিয়ালি লিস্টেড হয়েছে। এবার আসি বাইন্যান্স হোল্ডার এয়ারড্রপ কি এই বিষয়ে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, বাইন্যান্স রিসেন্টলি চিপ টোকেনকে তাদের হোল্ডার এয়ারড্রপ প্রোগ্রামে যুক্ত করেছে। এখানে যারা বাইন্যান্সে বিএনবি সিম্পল আর্ন অথবা অনচেন ইএলএ প্রোডাক্টে হোল্ড করেছিল তারা অটোমেটিক্যালি এই চিপ টোকেন রিওয়ার্ড পেয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে আলাদা বা ফার্মিং বা টাস্ক কমপ্লিট করতে হয়নি, শুধুমাত্র এলিজিবল সময়ের মধ্যে বিএনবি সিম্পল আর্ন বা সাবস্ক্রাইবে থাকলেই ইউজাররা এই এয়ারড্রপ অলরেডি পেয়ে গেছে। এবার কথা হলো আপনি কিভাবে ফিউচারে এরকম এয়ারড্রপ আসলে সেখান থেকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই কিভাবে আপনি ইনকাম করতে পারবেন। শুরুতে আপনারা যে কাজটি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে আমাদের লিঙ্ক থেকে আপনি কিন্তু $25 বোনাস পেয়ে যাবেন বা $25 বোনাস নিতে পারবেন। এই বিষয়ে একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে $25 বোনাস নেবেন, বিস্তারিত সেই ভিডিওগুলোতে দেখানো আছে। অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কিছু বিএনবি টোকেন কিনতে হবে। বিএনবি টোকেন আপনি কিন্তু P2Pর মাধ্যমেও কিনতে পারবেন অথবা ইউএসডি কিনে আপনি সেটাকে কনভার্ট করে নিতে পারবেন। যেমন দেখুন, এখান থেকে যদি আমি A3 মাইনাসে যাই এবং এইখান থেকে যদি আমি P2P সিলেক্ট করি, এই P2P থেকেই কিন্তু আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আপনি কিন্তু ডলার বাই করতে পারবেন। ইউএসডিটি বাই করে আপনি সেটাকে কিন্তু কনভার্ট করে বিএনবি করে নিতে পারবেন। এরপর আপনি যেটা করবেন, এইখান থেকে খুঁজে বের করবেন সিম্পল আর্ন। এখানে এই সিম্পল আর্ন অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে যত টোকেন রয়েছে সব টোকেনগুলো আপনাদের সামনে চলে আসবে। এবার দেখতে পারবেন এইখান থেকে আপনি সার্চ করবেন বিএনবি। বিএনবি লিখে সার্চ করলে দেখতে পারবেন বিএনবি টোকেন আপনার সামনে চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে যে বিএনবি ব্যালেন্সটা থাকবে সেটাকে আপনাকে এখানে হোল্ড করতে হবে। হোল্ড মানে অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। যেমন দেখুন, এখানে আছে ফ্লেক্সিবল, 15 ডে, 30 ডে, 60 ডে, 90 ডে এবং 120 ডে। এখানে কিন্তু নিচে একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তার মানে আপনি এখানে যদি 1000 বিএনবি যদি আপনি এখানে ডিপোজিট করে রাখেন বা হোল্ড করে রাখেন, সেটার জন্য আপনাকে পার ডে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু কত টাকা বোনাস দেওয়া হবে, কত বিএনবি বোনাস দেওয়া হবে, সেটা কিন্তু নিচে এই যে হিসাব চলে আসছে। 120 দিনের জন্য যদি হোল্ড করেন তাহলে একটা, 90 দিনের জন্য করলে একটা, 60 দিনের জন্য করলে একটা, এরকম কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা আলাদা করা আছে এই জায়গাটাতে। এবার আপনি এখানে ধরুন আপনি এখানে 200 বিএনবি হোল্ড করবেন, তো আপনি এখানে 200 টাইপ করে কত দিনের জন্য করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে যে ফ্লেক্সিবল আছে, ফ্লেক্সিবলটা হলো আপনি যে কোনো সময় আপনি এখান থেকে এই টাকাটাকে উইথড্র করে ফেলতে পারবেন। তার মানে 10 দিন রাখলে 10 দিনের বোনাস পাবেন, 1 দিন রাখলে 1 দিনের বোনাস পাবেন। তো এইখানে আপনি বিএনবি হোল্ড করে এই কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার আর্ন ট্যাবের ভিতরে এই বিএনবিটা হোল্ড হয়ে গেছে। যেমন দেখুন, এইখান থেকে যদি আমি আমার আর্ন ট্যাবে যাই, যে দেখুন আর্ন ট্যাবের ভিতরে আসলে এখানে দেখতে পারবেন এই যে বিএনবি 1 হোল্ডিং, আমার এখানে দেখতে পাচ্ছেন হোল্ড করা আছে অল্প কিছু বিএনবি। তো এইভাবে আপনি যদি এখানে বিএনবি হোল্ড করে রাখেন তাহলে প্রফিটেড হবেন 3 ভাবে।
প্রথমত হলো আপনি এইখানে যে পরিমাণের অ্যামাউন্ট আপনি হোল্ড করবেন তার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা বোনাস কিন্তু আপনি পাবেন, যেটা আপনাদেরকে দেখালাম। সেই সাথে যতগুলো বাইন্যান্সে হোল্ডার এয়ারড্রপ আসবে প্রত্যেকটা হোল্ডার এয়ারড্রপে আপনি অটোমেটিক্যালি কিন্তু বোনাস পেয়ে যাবেন। যেমন চিপের আগে যারা এখানে বাইন্যান্সের ভিতরে হোল্ড করে রেখেছে, চিপের হোল্ডার এয়ারড্রপ লঞ্চ হওয়ার আগে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি ফ্রিতে এই চিপ টোকেন দেওয়া হয়েছে। এটা করা হয় কি, আপনি যখন এখানে হোল্ড করে রাখবেন তখন বাইন্যান্স বিভিন্ন সময় আপনার এখানে এইটার স্ন্যাপশট নিয়ে রাখবে এবং সেই স্ন্যাপশট অনুযায়ী আপনার হোল্ডিং অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে কিন্তু এই বোনাসটা দেওয়া হবে। এর জন্য কিন্তু আপনাকে কোনো প্রকারের টাকা খরচ করতে হচ্ছে না, ট্রেড করতে হচ্ছে না। এখন আমরা একটু চিপ টোকেন সাপ্লাই নিয়ে কথা বলি। এখানে টোটাল সাপ্লাই হবে 10 বিলিয়ন চিপ এবং বাইন্যান্স এয়ারড্রপের রিওয়ার্ড হবে 25 মিলিয়ন চিপ এবং ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন চিপ। মানে লঞ্চের সময় টোটাল সাপ্লাইয়ের প্রায় 20% মার্কেটে চলে আসছে। বর্তমানে এআই সেক্টর নিয়ে ম্যাসিভ হাইপ চলছে, আর USD.ai ক্লেম করছে এআই জিপিইউ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং ফিউচারে হিউজ মার্কেট হতে পারে। এর কারণে এআই কোম্পানিগুলোর জিপিইউ, এআই সার্ভার এবং কম্পিউট ইনফ্রাস্ট্রাকচারের জন্য $বিলিয়ন ফান্ডিং দরকার হচ্ছে এবং এই জায়গাটিকেই টার্গেট করেছে এই প্রজেক্টটি। তবে অবশ্যই মনে রাখতে হবে ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক রিস্কি, বিশেষ করে প্রজেক্টগুলোর ক্ষেত্রে ভোলাটিলিটি, লিকুইডিটি রিস্ক এবং অ্যাডপশন রিস্ক সব সময় থাকে। তাই ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করে নেবেন। এই ভিডিওটাতে শুধুমাত্র আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস করতেছি না। আপনি নিজের রিসার্চ অনুযায়ী বাইন্যান্সের ভিতরে ট্রেডিং করবেন।